হ্যালো বন্ধুরা, পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে বাগদা মাছের পকোড়া। তো বন্ধুরা, অনেকে চিকেন পকোড়া খেয়েছেন, দেখলে মনে হচ্ছে চিকেনেরই পকোড়া। তো বন্ধু না, এটা বাগদা মাছের পকোড়া। তো বন্ধুরা, এই পকোড়াটা খেতে খুবই টেস্টফুল লাগে, মাংসর হাড় ছাড়া মাংস। তো বন্ধুরা, এই পকোড়া বাড়িতে কীভাবে বানালে খেতে ভালো হবে চলুন দেখে নিয়ে যাক প্রথম থেকে লাস্ট অবধি। প্রথমে 500 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি গরম জলে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তারপর চকাগুলো ছাড়িয়ে এবার রেডি করেছি। প্রথমে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট ও হাফ চামচ লবণ পরিমাণ মতন, অল্প করে মির্চি পাউডার, অল্প করে টেস্টিং সল্ট। এবারে দেব অল্প করে আমি অ্যারারুট পাউডার দিয়ে আমি অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে জল দিয়ে আমি হাত দিয়ে মিক্স করে নেব। বন্ধুরা, মিক্স করে নিয়ে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট আমি রেখে দেবো। রাখার পর আমি তেলটা গরম করে নেব। তেল গরম করে নিয়ে আমি একটা একটা করে এক পিচ করে তেলে ছাড়বো। বেশি হিট দিয়ে ছাড়বো না, মিডিয়াম তেলে হিট রেখে আমি ছাড়বো। তো বন্ধুরা, একসঙ্গে ছাড়লে কী হয়, একে অপর গায়ে জড়ে যায়। তার জন্য আমি সিঙ্গেল পিস করে ছাড়ছি। তো আপনারাও সিঙ্গেল করে পিস ছাড়বেন, তাহলে পকোড়াগুলো সিঙ্গেল থেকে যাবে। তো বন্ধুরা, পকোড়া ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি পকোড়াটা দেখতে কীভাবে ভেজেছি। অল্প করে কারি পাতা, অল্প করে পেঁয়াজ গোল গোল করে আমি কেটে রেডি করে নিয়েছিলাম আগে থাকতে, সেই পেঁয়াজগুলো অল্প অল্প করে দিচ্ছি। এবার অল্প করে লেবু দিতে হবে বন্ধুরা। অল্প করে লেবু দিলে হালকা টক ঝাল মিষ্টি লাগে খেতে, তো ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা রেডি করেন বাড়িতে। ভালো লাগলে আবার আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি প্রথমে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে আবার পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।